তো এখনো পর্যন্ত আমরা দেখেছি চিপা মুলাংয়ের কাছে দাসিয়া স্টেটের গার্ডের টোকেনটা দেখে অবাক হয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে, এটা তোমার কাছে কোথা থেকে এলো? তুমি আসলে কে? তখন মুলাং কি জবাব দেবে খুঁজে পাচ্ছিল না, কিন্তু তখনই চিপা কিছু একটা ভেবে মুলাংকে হাঁক করে নেয় আর বলতে থাকে, আমি ফাইনালি আমার রাজ্যের কাউকে পেয়ে গেছি। চিপার মনে হয়েছিল মুলাং হয়তো তাদের দাসিয়া স্টেটেরই কোনো লোক। চিপা তাকে বলে, তুমি এখানে এলে কি করে? মুলাংও তাকে একটা মিথ্যে মিথ্যে গল্প বানিয়ে বলে। সে বলে, আমি তো আপনারই গার্ড প্রিন্সেস, আর ওরা যখন আপনাকে কিডন্যাপ করছিল তখন আমি আপনাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে অজ্ঞান করে দিয়েছে। আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি এই বিস্ট সিটিতে রয়েছি, কিন্তু ওরা এমনটা করছে কেন আমি সেটাই বুঝতে পারলাম না। চিপা তাকে বলে, আসলে ওদের মেন টার্গেট হলাম আমি। আমার বিউটিতে ইমপ্রেস হয়ে বিস্ট কিং আমায় এখানে তুলে এনেছে। তার কথা শুনে মুলাং মনে মনে হাসছিল। তখন চিপা বলে, তুমি কি বিস্ট কিংকে দেখেছো? ও তো খুবই রুড আর খুবই ভয়ানক দেখতে। মুলাং তখন তাকে বলে, হ্যাঁ, আমি বিস্ট কিংকে দেখেছি। উনি আমার ফাইটিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে আমাকেও এখানে তুলে এনেছে, আর উনি আমায় এখানকার প্যালেসের গার্ড করে দিয়েছেন। মুলাং বলে, আপনি কিংকে যতটা খারাপ বলছেন, কিং কিন্তু অতটাও খারাপ নয়। চিপা তখন তাকে বলে, এখন কে খারাপ কে ভালো সেটা দেখার কোনো টাইম নেই। আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি যা হোক করে একটা রাস্তা খুঁজে বের করবই, কিন্তু ততদিন তুমি আমার সাথে থেকো। আর দাসিয়ান স্টেটে গিয়ে আমি আমার আঙ্কেলকে বলে তোমার জন্য একটা ভালো পুরস্কারের আয়োজন করে দেব। তার কথা শুনে মুলাং হাসতে থাকে। তখনই সেখানে লিওজুন চলে এলে চিপা লিওজুনের সাথে চলে আসে। এরপর দেখানো হয় চিপা প্যালেসে ফিরে এসেছে। সেখানে হংসি চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করে, প্রিন্সেস, আপনি কোথায় চলে গিয়েছিলেন? তখন চিপা তাকে বলে, কোথাও না, আমি জাস্ট একটু বেড়াতে গিয়েছিলাম। অন্যদিকে মুলাং লিওজুনকে বোঝাচ্ছিল, আজ থেকে তুমি চিপার সামনে আমায় কিং বলে ডাকবে না, সিওন বলবে, কারণ আমি চিপার কাছে নিজের পরিচয়টা হাইড করেছি। ও ভাবছে আমি দাসিয়া স্টেটের কোনো একটা গার্ড, যে এখানে ওকে হেল্প করতে পারি পালিয়ে যেতে। লিওজুন তার কথায় রাজি হয়ে যায়। সে ডে টাইমের মুলাংকে আজ থেকে চিপার সামনে সিওন বলেই ডাকবে, কারণ এটাই একমাত্র রাস্তা ছিল চিপাকে ইমপ্রেস করার। এদিকে চিপা বসে বসে পুরো বিস্ট প্যালেসের ম্যাপ রেডি করে ফেলেছিল, যে তাকে কোন কোন দিক থেকে পালানোর চেষ্টা করতে হবে। তখনই সেখানে হংসি চলে এলে সে ম্যাপটাকে লুকিয়ে ফেলে। হংসি তার জন্য লাঞ্চ নিয়ে এসেছিল, কিন্তু চিপা যখন লাঞ্চটা দেখে তার তো পুরো মাথাটাই খারাপ হয়ে যায়, কারণ হংসি শুধুমাত্র কাঁচা শাকসবজি নিয়ে এসেছিল, কিন্তু চিপা তো শুধু ননভেজই খায়। তাই সে বলে, তোমাদের এখানে কি সবাই এইসবই খায়? তখন হংসি বলে, হ্যাঁ, এখানে সবাই তো ভেজিটেরিয়ান। এটা শুনে চিপা তো জোরে জোরে কান্না করতে শুরু করে, কারণ এবার সত্যিই তাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। এরপর মুলাং যখন রাজ্যের কাজ করছিল তখন সেখানে ওয়ানজি আসে অন্য একটি সেনাপতির সাথে। লিওজুন তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও সে তার কথা শোনে না, তাই মুলাং তার মুখের মাস্কটা পরে নেয়। এরপর ওয়ানজি এসে তাকে বলে, কাল যেই মেয়েটি আপনার ওয়াইফ বলে দাবি করছিল সে অনেক ক্ষয়ক্ষতি করেছে বাজারের, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, আর আমাকেও অনেক নাজেহাল করেছে। তার একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে আপনাকে। মুলাং তাকে বলে, তুমি যখন জেনেই গিয়েছিলে সে আমার ফিউচার ওয়াইফ হতে চলেছে, তাহলে তুমি কেন তাকে দৌড় করালে? তবে তো তোমার শাস্তি পাওয়া উচিত। তাই ওয়ানজি চুপ করে যায়, আর সেখানে থাকা সেনাপতি তাকে নিয়ে চলে যায়। আর এখানে মুলাংয়ের কথা শুনে বোঝাই যাচ্ছিল সে আমাদের হিরোইনের প্রতি গলতে শুরু করেছে, তাই জন্যই সে চিপার হয়ে কথা বলছে। এখানে লিওজুন তাকে দেখে হাসছিল আর মজা করে বলছিল, আমাদের প্রিন্সেস তো খুবই ডেঞ্জারাস, কি জানি বিয়ের পর আপনার কি অবস্থা হবে।
তখন মুলাং বলে, আমার আবার কি হবে, আমি হলাম এখানকার কিং। ও আমার কি করবে? পরের দিন মুলাং আর লিওজুন চিপার কাছে যায়। সেখানে লিওজুন মুলাংয়ের পরিচয় দিয়ে বলে, ইনি হলেন সিয়ন, আমাদের প্যালেসের গার্ড, আর আজ থেকে ইনি আপনারও দেখাশুনো করবেন। তখন চিপা বলে, তাহলে তুমি হংসির সাথে এখন এখান থেকে যাও, আমার ওনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তারা সেখান থেকে চলে গেলে মুলাং চিপাকে বিস্ট সিটির টোকেন দেয়, যাতে করে ওয়াংজির মতন মেয়েরা তাকে আর ডিস্টার্ব করতে না পারে। এরপর চিপা এক্সাইটেড হয়ে তাকে সেই ম্যাপটা দেখায় আর বলে, আমরা কোন দিক থেকে পালাবো, কি করব। মুলাং তাকে বোঝায়, তুমি এত কেন পরিশ্রম করছো, তুমি তো কিংয়ের সাথে ফ্রেন্ডশিপ করে সমস্ত রাস্তায় ইজিলি জেনে যেতে পারবে। কিন্তু চিপা তাকে সরাসরি না বলে দেয়। সে বলে, আমি ওই কিংকে একদমই পছন্দ করি না, ও খুব খারাপ একটা লোক, না হলে আমাকে এখানে কেনই বা তুলে আনবে। তার কথা শুনে মুলাং চুপ করে যায়, কারণ সে বাধ্য হয়ে এইসব করেছে। আর তখনই মুলাং চিপার পেটের মধ্যে থেকে অদ্ভুত আওয়াজ শোনে। সে তখন বুঝে যায় চিপা হয়তো কিছুই খায়নি, আর চিপাও তাকে বলে দেয়, আমি শুধুমাত্র নন ভেজই খাই। তখন মুলাং কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে হংসি আর লিওজুনও খুব ভালো একটা টাইম স্পেন্ড করছিল। এতে করে বোঝা যায় যে শুধু হংসিই নয়, লিওজুনও হংসিকে লাইক করে, কিন্তু কোনো রিজনের জন্য সে হংসিকে সরাসরি বলতে পারে না। অন্যদিকে আমরা চিপাকে দেখি, তার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ সে যখন থেকে বিস্ট সিটিতে এসেছে তখন থেকে সে কিছুই খায়নি। তাই সে হংসিকে অর্ডার দেয়, বলে, তুমি যেখান থেকে পারো আমার জন্য ননভেজ নিয়ে আসো, না হলে আমি মারাই যাব। তখন হংসি তার জন্য খুবই চিন্তিত হয়ে ভেজ খাবার খুঁজতে যায়। তখনই রাস্তায় তার সাথে লিওজুনের দেখা হয়। লিওজুন তার জন্য অলরেডি ননভেজ নিয়ে এসেছিল। সে বলে, আমায় কিং সিক্রেটলি এটা আনার জন্য বলেছেন। তখন হংসি শান্ত হয়, কারণ সে সত্যিই চিপার জন্য অনেক চিন্তিত ছিল। এরপর সে লিওজুনকে একটা গ্লাভস দিতে থাকে, যেটা সে নিজের হাতেই তার জন্য তৈরি করেছে। লিওজুন প্রথমে সেটা দেখে খুশি হলেও পরে রুডলি বলে, আমার এইসবের কোনো দরকার নেই, তুমি এটা নিজের কাছেই রাখো, বলে সে চলে যেতে থাকে। হংসি আবারও উদাস হয়ে যায়। সে ভাবে, লিওজুন কেন আমার সাথে এমন ব্যবহার করে। এরপর ফাইনালি মুলাং চিপার জন্য চিকেন নিয়ে আসে। সেটা দেখে চিপা খুবই খুশি হয়। সে বলে, তুমি এটা কোথা থেকে পেলে, কারণ এখানে তো কেউই ননভেজ খায় না। মুলাং উত্তর দেয়, আমি স্পেশালি আপনার জন্য অনেক খোঁজাখুঁজি করে এটা এনেছি। এরপর চিপা মুলাংকে তার পাশে বসে চিকেন খাওয়ার জন্য বলে, কারণ তার অ্যাকর্ডিং মুলাং যেহেতু দার্সিয়া স্টেটের, তাই তারা শুধুমাত্র ননভেজই খায়, কিন্তু মুলাং চিকেন খেতে চায় না। তাই চিপা তাকে খাওয়াতে থাকে। তখনই মুলাংয়ের ঠোঁটের মধ্যে চিকেন লেগে যায়। এরপর চিপা সেটা মোছায়, আর তখন তারা অনেক ক্লোজ চলে এসেছিল। চিকেনের পর এবার চিপার বায়না ছিল তাকে ড্রিঙ্ক এনে দিতে হবে, কিন্তু মুলাং বলে এটা একেবারেই পসিবল নয়, কারণ বিচ সিটির লোকেরা খুবই সেন্সিটিভ, এরা ড্রিঙ্ক করা মাত্রই খুবই ড্রাঙ্ক হয়ে যায়। চিপা তো কথাটা শুনে খুবই খুশি হয়েছিল। সে বলে, এখানকার লোক এতটুকু ড্রিঙ্ক করা মাত্রই সব সত্যি বলে দেয়, তাহলে তো আমার এই সুযোগের সদ্ব্যবহারটা করা উচিত। তখন মুলাং পুরোপুরি চুপ করে যায়, কারণ সে নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে। এরপর চিপা বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। এরপরেই সে মুলাংয়ের কাছে গিয়ে তাকে আইডিয়াটা বোঝাতে থাকে। তখন মুলাংয়ের হার্টবিট বেড়ে যায়, তাই সে সেখান থেকে উঠে পড়ে আর বলে, আপনার ওয়াইন চাই তো, আমি যেখান থেকে পারি আপনার জন্য এনে দেব। এরপর সে লিওজুনের সাথে চলে আসে, যেখান থেকে তারা দাসিয়া স্টেট যায় সেখানে। তখন লিওজুন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আপনি শুধু ওয়াইন কেনার জন্য দাসিয়া স্টেট যাবেন। মুলাং তার কথা না শুনেই চিপার জন্য দাসিয়া স্টেট চলে যায়, আর সেখান থেকে ওয়াইন নিয়ে ফিরে আসে, যেখানে চিপা বার টেন্ডারদের মতন করে ওয়াইন তৈরি করছিল। এরপর সে সেটা হংসিকে দেয়, এটা চেক করার জন্য যে সত্যি কি বিচ সিটির লোকেরা এতটুকু ড্রিঙ্ক করলেই
পুরোপুরি ড্রাঙ্ক হয় কিনা। এরপর সে এক প্যাক মুলাংকেও দেয় আর বলে, তুমি তো দাসিয়া স্ট্রিটের লোক, তুমি এটাকে ইজিলি খেতে পারবে। কিন্তু মুলাং অনেক বারণ করা সত্ত্বেও চিপার জোর করার জন্য সে সেটাকে খেয়ে ফেলে। এরপর হংসি এক গ্লাস খাওয়া মাত্রই সে পুরোপুরি ড্রাঙ্ক হয়ে যায়। আর এটা দিয়ে প্রমাণ হয় যে সত্যিই বিচ সিটির লোকেরা একদমই ওয়াইন খেতে পারে না। আর এদিকে মুলাংও খুব বাজেভাবে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। চিপাকে সে ডাবল ডাবল দেখতে পাচ্ছিল। এরপর চিপা তাকে বলে, তুমি তো আমাদের দাসিয়া স্টেটের নাক একদমই কেটে দিয়েছো, তুমি ড্রাঙ্ক কি করে হলে? মুলাং তো তার ওপরেই পড়ে যায়। আর এখানে এটা দেখার বিষয়, সে কি ড্রাঙ্ক হয়ে চিপাকে সব সত্যিটা বলে দেবে? সেটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। আর তার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন।